অ্যালজেব্রা দুটো এক্সটেন্ডেড অপারেশন নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে জেনারেলাইজ প্রজেকশন আর হচ্ছে এগ্রিগেট ফাংশন। জেনারেলাইজ প্রজেকশন আর কিছুই না, সেটা হচ্ছে অ্যারিথমেটিক ফাংশনগুলোকে প্রজেকশন লিস্টে ঢুকিয়ে দেওয়া। সেটা হচ্ছে নর্মাল প্রজেকশন, যেটা আমরা এতদিন শিখে এসেছি সেই প্রজেকশনটাই, কিন্তু সেখানে যে লিস্ট অফ অ্যাট্রিবিউট আমরা তুলতে পারতাম তার মধ্যে আমরা অ্যারিথমেটিক ফাংশন ঢুকিয়ে দিতে পারি। তাহলে এইখানে যে ডিপোজিটের রিলেশনটা আছে সেখানে আমরা অ্যাকাউন্ট নাম্বার তুলতে পারতাম, অ্যামাউন্ট তুলতে পারতাম, লিমিট তুলতে পারতাম। কিন্তু এখানে আমার অ্যামাউন্ট মাইনাস লিমিট করে যে জিনিসটা হয়, মানে আমার কত বেঁচে থাকছে অ্যামাউন্ট মাইনাস লিমিট করে, সেইটা আমি জানতে গেলে আলাদা করে ক্যালকুলেশন করতে হতো। কিন্তু এখানে আমি প্রজেকশন করে, এই জেনারেলাইজ প্রজেকশন করে আমি একবারেই তুলে ফেলতে পারি কত হয়। তাহলে এই যে অ্যারিথমেটিক অপারেশনগুলো, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, সেগুলো আমি কিন্তু এই জেনারেলাইজ প্রজেকশনের মাধ্যমে একবারেই করে ফেলতে পারি। এখানে আমি দেখিয়েছি যে এখানে যখন আমার ফার্স্ট একটা অ্যাট্রিবিউট তুলবে অ্যাকাউন্ট নাম্বার, এটা যেরকম আছে সেরকমই তুলবে। তারপর আমি অ্যামাউন্ট মাইনাস লিমিট করে যে অ্যামাউন্টটা পাবো, মানে এখানে 1500 মাইনাস 700, তার মানে যেটা থাকবে সেই মাইনাসটা করে আমার যে রেজাল্টটা আসবে সেইটা এখানে পাবো। তাহলে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে A100, তারপর যে মাইনাসটা করে পাবো মানে 800, সেইটা এখানে আসবে। তাহলে এটার ক্ষেত্রে এরকমভাবে আসবে, এটার ক্ষেত্রেও সেরকম A150, তারপর 600। তাহলে এইটা অ্যাকাউন্ট নাম্বারটা আসবে, আর তারপর অ্যামাউন্ট মাইনাস লিমিট করলে যা যা থাকছে সেই জিনিসটা আসবে। এবার এটাকে যদি আমি অ্যাকাউন্ট নাম্বার আর অ্যামাউন্ট মাইনাস লিমিট করতাম তাহলেও আসতো। আর তাছাড়া আমি এটাকে যদি নতুনভাবে নাম দিতে চাই তাহলে এবিসি করে দিলে ও কিন্তু নতুন হেডার এবিসি নামে এই অ্যামাউন্ট মাইনাস লিমিটটা আসবে। তাহলে এটা হচ্ছে জেনারেলাইজ প্রজেকশন। এবার এখানে আমি যত খুশি লিস্ট দিতে পারি, শুধু এটাও দিতে পারি বা অ্যাকাউন্ট নাম্বার দিয়েও দিতে পারি। তো এইভাবে জেনারেলাইজ প্রজেকশনটা করা হয়। এবার হচ্ছে এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট ফাংশনটা একটা সেট অফ নাম্বার নেয়, সেই সেট অফ নাম্বার থেকে একটা ভ্যালু রিটার্ন করে। যেমন এখানে যদি ধরে নিই এই যে এতগুলো ব্যালেন্স আছে, ও কিন্তু এর সাম করে দিতে পারে, অ্যাভারেজ করে দিতে পারে। এইগুলো হচ্ছে এগ্রিগেট ফাংশনের কমন এগ্রিগেট ফাংশনস। সাম, অ্যাভারেজ, কাউন্ট, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট ডিস্টিংক্ট। তো এগুলো হচ্ছে মোস্টলি ইউজড এগ্রিগেট ফাংশনস। কী করবে, এই যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সের সবকটা ভ্যালু নেবে, তার যে সামটা হবে সেটাকে রিটার্ন করবে। তাহলে আমি যদি এখানে ব্রাঞ্চ নেমটা বাদ দিই, শুধু এইটুকু পোর্শন নিই, এটার এগ্রিগেট ফাংশনের সিম্বল হচ্ছে ক্যালিগ্রাফিক জি, ক্যাপিটাল জি। তো এই ক্যালিগ্রাফিক ক্যাপিটাল জি সাম ব্যালেন্স করলে, ডিপোজিটের করলে আমি এই যে এতগুলো ভ্যালু তার সাম করলে যত হয় সেটা পাবো। যদি অ্যাভারেজ করতাম, অ্যাভারেজ ব্যালেন্স ডিপোজিটের করতাম, তাহলে আমি এর যে অ্যাভারেজটা সেটা পেতাম। এবার আমি যদি সেটাকে করি সাম ব্যালেন্স অ্যাজ টিওটি, তার মানে হচ্ছে এই ব্যালেন্সটাকে ও টিওটি হেডারের মধ্যে রাখবে, যেরকম প্রজেকশনে ছিল অ্যাজ এবিসি, সেক্ষেত্রে এবিসি হেডারের মধ্যে রাখতো। এক্ষেত্রে টিওটি আছে, টিওটি হেডারের মধ্যে এই সামটুকু রাখবে। এবার এখানে যে ব্রাঞ্চ নেম দেয়া আছে আগে, সেটার মানে কি? সেটার মানে হচ্ছে এক্ষেত্রে ফার্স্টে বললাম যে সাম করবে পুরোটার উপর, কিন্তু এখানে যেই আমি ব্রাঞ্চ নেমটা বলে দিলাম তার মানে হচ্ছে ব্রাঞ্চ নেম যেখানে যেখানে সেম সেইগুলোকে একসাথে করে এখানে কাউন্ট করবে। তার মানে A123 এখানে দুবার আছে, ও কিন্তু এইটা আর এটাকে সাম করবে, মানে 500 প্লাস 500 1000 করবে। তার মানে ও রিটার্ন করবে যখন, তখন করবে ব্রাঞ্চ নেম A123, টিওটি হচ্ছে 1000, তারপর ব্রাঞ্চ নেম 234, টিওটি হচ্ছে 900, ব্রাঞ্চ নেম D234, টিওটি হচ্ছে 900। তার মানে ব্রাঞ্চ নেম ওয়াইজ সেম ব্রাঞ্চ নেমগুলোকে, ব্যালেন্সগুলোকে সাম করে দেবে। এরকমভাবে কাউন্ট হচ্ছে যে কটা আছে, এক্ষেত্রে কাউন্ট যদি করতাম তাহলে এক্ষেত্রে ব্রাঞ্চ নেমের ক্ষেত্রে আসতো 2, বাকিগুলোর ক্ষেত্রে 1। তো এটা হচ্ছে এগ্রিগেট ফাংশন। আশা করি বোঝা গেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।